আজকে ডার্বি, আজকে আর নতুন করে কে এগিয়ে কে পিছিয়ে এইসব স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব না। আজকে শুধুমাত্র মোহনবাগানের অ্যাসপেক্ট নিয়েই কথা বলবো, মোহনবাগানের দিক থেকেই কথা বলবো এবং একজন মোহনবাগান সমর্থকের আবেগ নিয়েই কথা বলবো। মোহনবাগান সমর্থক হিসেবে আমার কাছে ডার্বিটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমি যে কোনো মূল্যে চাই মোহনবাগান ম্যাচটা জিতুক, এবং এটাও জানি যে বলাটা যতটা সহজ, কাজে করাটা অতটা সহজ নয়। প্লেয়ারদের মধ্যে ফিটনেসের অভাব রয়েছে, মরশুমের প্রথম ম্যাচ, নতুন কোচ, টিমে অনেক নতুন প্লেয়ার রয়েছে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে, অনেকগুলো প্রবলেমের জায়গা আছে, কিন্তু এই প্রবলেমগুলোকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। মোটামুটি বোঝাই যাচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার ভার্সেস ইন্ডিয়ান প্লেয়ারেরই খেলা হবে। এক দুজন বিদেশি হয়তো পরের দিকে নামতে পারে, কিন্তু বিদেশিরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে বলে অন্তত আমার মনে হয় না। মোহনবাগানের বিদেশিরা, তার কারণটা হচ্ছে ড্রাজিচ প্রথমবারই খেলবে কলকাতার মাটিতেই বলুন বা মোহনবাগানের হয়েই বলুন, ডার্বি খেলার অভিজ্ঞতাও তার আগের নেই, ফলে সে প্রথম ম্যাচে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি না। অ্যালবার্টো রড্রিগেজ ম্যাক্সিমাম ডিফেন্স করে আমাদের ডিফেন্সটাকে সলিড করতে পারে, তাও সে কোনো প্র্যাকটিস করেনি, তবে অভিজ্ঞতা দিয়ে খেলে দিতে পারবে। কিন্তু আবেগের জায়গাটা তো আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের, তারা ডার্বি খেলছে, ভারতবর্ষের সব থেকে সেরা ম্যাচ, সব থেকে বড় ম্যাচ, এবং প্রত্যেক ভারতীয় প্লেয়ারের মনে একটা ইচ্ছে থাকে যে একবার অন্তত সে ডার্বি খেলুক। তারা যে সুযোগটা পাচ্ছে তাতে তারা যদি নিজেদের 100% দেয়, ফিটনেস যতটাই থাকুক না কেন, নিজেদের চেষ্টা, নিজেদের জেদ, এগুলো যদি 100% দেয় তাহলেও কিন্তু ম্যাচ বার করা যাবে। কোচও নতুন, অনেকেই আমাকে কমেন্টে লিখেছেন যে আজকের ম্যাচ দিয়ে যেন কোচকে বিচার করতে যাবেন না, কোনো প্রশ্নই আসছে না, পুরো ডুরান্ড কাপ দিয়েই কোচকে বিচার করা যাবে না। কোচকে সময় দিতে হবে, টিমটাকে বুঝতে দিতে হবে, বাঙালির আবেগ সম্পর্কে তাকে একটা ধারণা করতে হবে যে এখানকার আবেগটা অন্যান্য যে কোনো জায়গার থেকে অনেকটা আলাদা। তো অনেক কিছু ব্যাপার আছে, তাই কোচকে এক্ষুনি জাজ করার কোনো প্রশ্নই উঠছে না। অবশ্যই তার যদি কোনো ডিসিশন ভুল থাকে, কিছু ভুল হয় ম্যাচে, সেগুলো নিয়ে সমালোচনা হবে, কিন্তু তার মানে এই নয় যে কোচের ক্রেডিবিলিটি বা কোচের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হবে, সেটা কখনোই নয়। আজকের ম্যাচে কারা ফ্যাক্টর হতে পারে এটা একটা বড় প্রশ্ন। দেখুন, আমার যতদূর মনে হয় লিস্টন তো ফ্যাক্টর হতেই পারে, কারণ লিস্টনের সেই কার্ভিং শট, সেটা যদি লিস্টন একটা দুটো দিয়ে দিতে পারে, ম্যাচের মোড় সে একাই ঘুরিয়ে দিতে পারবে। কিন্তু এটাও ঘটনা, ইস্টবেঙ্গল প্লেয়াররা এইটা করতে দেবে না লিস্টনকে। মনবীরের ডার্বিতে গোল রয়েছে, কিয়ান ডার্বিতে ভালো খেলে, এরা যদি নিজেদের পুরনো ডার্বির রেকর্ডের কিছু অংশও খেলতে পারে তাহলেও সেটা মোহনবাগানের জন্য পজিটিভ হবে। তবে সায়নকে কলকাতা লিগে দেখে আমার কিন্তু মনে হয়েছে সায়ন যদি এই ম্যাচটায় খেলে, সায়ন ফ্যাক্টর হতে পারে। আপুইয়া, থাপা, সাহাল তিনজনে মিডফিল্ডে খেললে মিডফিল্ডটা অন্যান্য যে কোনো টিমের থেকে স্ট্রং হতে পারে, কারণ এরা তিনজন হচ্ছে বলতে পারেন এই মুহূর্তে ভারতের সেরা মিডফিল্ডারদের মধ্যে এরা রয়েছে। তবে ইস্টবেঙ্গলের প্লেয়াররাও কেউ হেলাফেলা করার মতো নয়, যথেষ্ট ভালো প্লেয়ার ওদিকেও রয়েছে। একটা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা এক্সপেক্টেড। ফিটনেসের অভাবে হয়তো কোয়ালিটি ফুটবল নাও হতে পারে, কিন্তু লড়াইটা হবে এটা বোঝা যাচ্ছে। এছাড়া ডুরান্ড কাপে অনেক জুনিয়র প্লেয়ার রেজিস্টার রয়েছে, তাদেরকে দিয়ে ফাটকা খেলে ম্যাচ ঘোরানোর একটা চেষ্টা হতে পারে, কারণ জুনিয়র প্লেয়ারদের কোয়ালিটি কিন্তু খারাপ নয়, তারা খেলতে পারে এবং তারা তাদের স্পিড দিয়ে অনেক সময় ম্যাচের মোড় ঘোরাতে পারে। তো দেখা যাক কী হবে। 5টা থেকে আবার কিন্তু লাইভে আসবো আপনাদের সঙ্গে খেলা দেখার জন্য, একসঙ্গে আলোচনা করতে করতে খেলাটা দেখব। আর সকলের কাছে রিকোয়েস্ট যে ম্যাচের পর বা আগে মাঠে যারা যাচ্ছেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা থেকে নিজেকে দূরে রাখুন, অ্যাভয়েড করার চেষ্টা করুন। মনে রাখবেন, খেলাটা মাঠে, সমর্থকদের কাজ প্লেয়ারদের সাপোর্ট করা, মাঠের বাইরে নতুন কোনো খেলা বা যুদ্ধ তৈরি করাটা সমর্থকদের কাজ নয়। যে যার টিমের প্লেয়াররা যেরকম খেলবে, যেরকম পারফর্ম করবে, সেরকমই রেজাল্ট হবে। এতে সমর্থকদের কিছু করার নেই, তাদের দায়িত্ব টিমটাকে সাপোর্ট করে যাওয়া, সে ইস্টবেঙ্গল সমর্থক হোক বা মোহনবাগান সমর্থক হোক। একে অপরকে কটূক্তি করা থেকেই প্রবলেমের সূত্রপাত হয়, এইটা থেকে যদি বিরত থাকা যায় আশা করি কোনো সমস্যা হবে না। তো যাই হবে দেখা যাবে আজকে বিকেলে এই ভিডিওতে। এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।